যারা বায়াত হইছেন তাদের জন্য এই ওয়াজটা একান্ত প্রয়োজন, গুরুত্বপূর্ণ বিষয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম, তোমার ছবি, তুমি কেডা? মুর্শিদ। রুমি কয়, মুর্শিদ বেনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। আজকে দুই ভাতার মোল্লা কো মুর্শিদ লাগতো না, দুই ভাতার মোল্লা, তিন ভাতার মোল্লা না, কো মুর্শিদ বলে লাগতো না। হাই খাই হাই কো যা করে আল্লাহ করবো, মুর্শিদে করবো কি? এই মোল্লা, আল্লাহ না করলে মুর্শিদে করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করলে নবী করব, আল্লাহ না করলে ওলি করব, আল্লাহ না করলে ফিরে করব। এই দেশে ওয়াজ করলে রাত কোলাইতো না, রাত্র অনেক হয়ে গেছে। খুব মনোযোগ। মিজানের ঘাট যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছেন। যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড গেছেন, গাড়ি কই দিকে চলে? তিন দিকে। মিজানের ঘাটটা সাপ্লাই হবে দুই দিকে, একটা হলো জাহান্নাম আর একটা হইল জান্নাত। এখানে যাই দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওই দিন যদি বড় বড় গুনাহ করে যাইতেন তাহলে নবীরে দেখবেন। হ্যাঁ লাগাই দিছি, কিন্তু ফতোয়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। বড় বড় গুনাহ করলে নবীরে দেখবেন। এটা আমি রেজবির কথা না, সহিহ হাদিস। খুব মনোযোগ। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, ছোট গুনাহগার না কিন্তু, বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরা গুনাহ করছে। গুনাহগাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পড়, গুনাহগাতা মাফ করায়া মোর পীরের খাতে খাতে মনে পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ। কি কি মুর্শিদ জানে করে মাপ? কথা কন না কেন? গুনাহ মাপ দেওয়ার মালিক কেডা হুজুর? আল্লাহ। আমি কি কইছি? মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। মোল্লা বুঝাল, মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দুহাই দিলে মাপ হয়ে যা। প্রমাণটা জানা দরকার আছে না? কথা কই না কেন? আমরা আদি বাবার নাম কি, আদি আম্মার নাম কি? সরে বলতেছি, মা খাওয়া। সৃষ্টিটা করছে কে? রাখছিল কই? বেহেশতে। দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। কিরে, আল্লাহর একটা কথা অমান্য করছে। তারাখোলার বাজারে সদাই করে ফানেশ্বরের বাজারে যাইও না, নিষেধরা করছে কেডা? মানে এই গাছের তলে খাইও থাকো, ওই গাছের তলে যাইও না। আল্লাহর কথা। এখানে লম্বা ঘটনা আছে। এই গাছের তলে থাকো, হাও, ওই গাছের তলে যাইও না। আল্লাহর কথা অমান্য করে এই গাছটা ছেড়ে দিয়ে ওই গাছের তলে গেছে। এখানে ইশারা কিন্তু আল্লাহরও কিছু আছে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো, হেলা তো তোমারই। তুমি লাগাইয়া প্রীতির ডরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের প্রীতি তুমি জানো। পাঠাইছে আদম খাওয়ারে দুইজন দে দুই দেশ পাঠাইছে। কয় দেশ? একজন দে শরণ দ্বীপে ভারতবর্ষে, আরেকজনকে জিদ্দা। মারে রাখছে জিদ্দা, বাবারে পাঠাইছে। কারণ বাবারে দূরে বাড়াইছে। পুরুষ মানুষ বেটা হাঁটতার শক্তি আছে, মহিলা তোর দ্রুত গতি হাঁটতার না, আস্তে আস্তে হাঁটে। মা খাওয়ারে কাছে রাখছে, বাবারে দূরে বাড়াইছে। দুইজন দুই প্রান্তরে কান্দে। ওই যে মোল্লা ক, যা করে আল্লাহ করবো অলি করবো কি, যা করে আল্লাহ করবো নবী করবো কি, যা করে আল্লাহ পীরে করবো কি। এই গ্রুপের মোল্লা থাকলে তুমি শোনো। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না
জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আদম খাওয়া স্বীকার করছিনি, আল্লাহর কাছে স্বীকার করছিনি, অমান্য যে করছে, কথা কয় না কেন? সিলিন্ডার হইছিনি, কাঁদছিনি, কয়দিন কাঁদছে? জোরে কর। আদম খাওয়া 350 বছর কাঁদছে একটা কথা অমান্য করিয়া। আপনি যদি নবীর উম্মত হইতে পারেন, 5 মিনিট আগে আল্লাহর কথা অমান্য করছেন, 5 মিনিট পরে মাপ চাইছেন, মাপ পাইলেছেন। কেমন নবীর উম্মত হয়েছেন? নবী চিনছেন না, কথায় কথায় বলেন মইরে গেছে গা নবী, গায়েব জানে না, হাজির নাজের না, নূরের নবী না, আমরার মতো মানুষ। মনোযোগ, মনোযোগ। 350 বছর কেঁদেছে, আদম খাওয়ার চোখ থেকে কান্নার পরে পানি ঝরেছে। তারা খোলার বাবা ভাইয়েরা, মা বোনেরা, তোমরা সজাগ আসনি। দুশ্মনে নবীর বিরোধ কাছে, দুশ্মনে নবীর দুশ্মনের সাথে আত্মীয়তা করিও না। হুসাইনের দুশ্মনের সাথে আত্মীয়তা করিও না। এদেরকে হাওয়াইও না, জাহান্নামের লাকড়ি হইবা, বাঁচাইব না। যারা বায়াত হয়েছেন তাদের উপরে আল্লাহ রাজি। আল্লাহ রাজি হোক আপনার উপরে, আপনি চান না? কথা কয় না কেন? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে? আল্লাহ। সেই আল্লাহ তো আজকের মাহফিলে আছে না? নাই? আসে না? না কোনো আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আল্লাহ আছে। আবার কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, যদি একজনও মুমিন থাকেন তার মাঝেও আছে না? দূরে আসে, আসে না? নাই? আছে, আল্লাহ আছে। যিনি বায়াত হয়েছেন তারা যদি কোনো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, ইমাম সাহেব বায়াত হয়েছে কিনা জিজ্ঞেস করবেন। যদি ইমাম সাহেব বায়াত হয়ে থাকে তাইলে তার পিছে নামাজ পড়বেন। যদি বায়াত না হয়ে থাকে তার পিছে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, যেহেতু আল্লাহ আপনার উপর রাজি, ইমাম সাহেবের উপর আল্লাহ রাজি না। দলিল আল্লাহর কোরআন। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত, যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। শুধু আমার না, লাকাত লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাস সাজার। আল্লাহ যিনি বায়াত হয়েছে তার খাতে আমার খাত আছে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেছি। শুধু এখন না, কিয়ামতের আগ পর্যন্ত, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিবত, 4 তরিকার কোনো পীর মসজিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন, মন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। মন কারণে কি দেরি করিস না, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি 24 ঘন্টা গায় আমার বন্ধুর গান। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি কষ্ট পাই, আফসিরুল ফারাসা, জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, যেই মানুষটা বায়াত হয়ে কবরে যাবে, এই মানুষের কবরে আমার নবী থাকবে, নুরানি হাত মোবারক বাড়িয়ে আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে,
নুরানি বিছানা না বিছান পর্যন্ত নবীজি কোলে রাখবে। ওই কবরটা যদিও 3.5 হাত 3.5 হাত থাকবে না, ইমানদারের জন্য, ইমাম হুসাইনের প্রেমিক পাগলের জন্য 70 হাত, মতান্তরে 4 হাত, যারা 40 হাত হবে। সুবহানাল্লাহ বলেন। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে নবী ঘুম পাতাবে কবরে। যেই মানুষটারে নবী কবরে ঘুম পাতাবে, এই কবরে কোনো কষ্ট নাই। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন কবরে, কোনো কষ্ট নাই। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। রেজাল্টকে ভালো করেছেন খারাপ করেছেন, একই ক্লাসে এসএসসি মেট্রিক 500 ছাত্র ছাত্রী একই ক্লাসে লেখাপড়া করেছেন, 10টায় শুরু 4টা ছুটি। 10 বছর পরে ইন্টারভিউ সেন্টার হলে গিয়েছে, প্রত্যেকটা ছাত্র ছাত্রীর সামনে একটি প্রশ্ন। কয়টা? জোরে কন। প্রশ্ন কি ভিন্ন ভিন্ন না একই প্রশ্ন? ঝড় কথা বলেন। ভিন্ন ভিন্ন না একই প্রশ্ন? সময় 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় সেন্টার হলে পেয়েছে। একই প্রশ্নের উপরে 500 ছাত্র ছাত্রী লিখেছে। লেখার পরে পরীক্ষা শেষ, সবাই পাস, ফেল কেউ নাই, সবাই পাস। 3 মাস পরে যেদিন রেজাল্ট আউট হবে, কারো অন্তরে পানি আছে, কারো অন্তরে পানি নেই। না জানে আজকে রেজাল্ট কোনটা আসে। বন্ধুরে, প্রশ্ন তো ভিন্ন নয়, একই প্রশ্ন একই টাইম। কারো জন্য 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমন না, সকলের জন্য 3 ঘন্টাই ছিল, সকলের জন্য একই কোশ্চেন ছিল। কিন্তু আজকে 500-র মধ্যে 300 ফেল, 200 পাস। 300 ছাত্র ছাত্রী হাসতেছে, আর 200 তো হাসতেছে, 300 তো কাঁদতেছে। বিচার হবে কর্ম অনুসারবাদী মানামা, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কারবাদী মানামার। বিচার হবে কর্ম অনুসার, ঠিক কিনা বলেন? 2.5 লক্ষ 3 লক্ষ বছর চলে যাবে, আরামের ঘুমে থাকবেন। 3 লক্ষ বছর পর আল্লাহ হুকুম করবে, ইসরাফিল সিংগাফু দাও। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংগাফু দিবে, তাম পৃথিবী পলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস। রিপ্লাই হুকুম করবে, আবার সিংগাফু দাও দিবে, সব কিছু আবার জিন্দা হবে, সজীব হবে। পানিশ্বরের কবর থেকে উঠতে থাকবে, তারাখলার কবর থেকে উঠতে থাকবে, নরসিংহপুরের কবর থেকে উঠতে থাকবে, রসুলপুরের কবর থেকে উঠতে থাকবে। বাংলার পৃথিবীর প্রত্যেকটা কবরস্থানে নারী পুরুষ দাফন হয়েছে, প্রত্যেকটা কবর থেকে উঠতে থাকবে, দৌড়তে থাকবে। কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না, থাকবে উলঙ্গ। কিন্তু কারো প্রতি কোনো নজর থাকবে না, নজর থাকবে উপর দিকে। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন। আমরা সুন্নিরা নবী নবী কই কেন? নবী সারা দরদি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও নবীর সামনে। জন্মের মতো দেখা নয় তোমার, নিদান কালের বন্ধু নবী গো, দাঁড়াও নবী সামনে। জন্মের মতো দেখা নয় তোমার। হাসরের মাঠ কায়েম হবে,
মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামে, ওই ঘাটে যাই দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবী। কবরে পাইছেন কারে? মিজানের ঘাটে পাইছেন কারে? হাউজে কাউসারে পাইবেন কারে? জাহান্নামের ঘাটে পাইবেন কারে? ফুলচেরাতের ঘাটে পাইবেন কারে? নবীরে। আল্লাহ থাকবে কই? আয় তারা হলো পানেশ্বরের মুসলমান, আল্লাহ থাকবে কই? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। কন্যা গুণ হইব? গান গাইলে গুণ হইব? গানের উপরে তো আবার ফতোয়া আছে হারাম। দলিলটার নাম কি? যে দলিলে হারাম লেখছে দলিলটার নাম কি? গান বাজনা জায়েজ 160টা দলিল আছে। কয়টা? আরে কয়টা কয় কেন? তাফসিরে আহমদিয়ার 201 পৃষ্ঠা, জগৎ বিখ্যাত তাফসির। তাফসিরে আহমদিয়ার 601 পৃষ্ঠা, মতান্তরে 2 পৃষ্ঠা। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা এর চেয়ে বড় হুজুর আছে? কথা কয় না কেন? যিনি 99 বার দৈনিক আল্লাহর সাথে ঘুমের ঘরে কথা কইছে, যিনি জীবনে 550 বার হজ করছে, যিনি এক পায়ে দাঁড়াইয়া 7000 কোরআন শরীফ খতম করছে, যিনি জানাজাতে 50,000 লোক হইছে, কুফার মসজিদের খতিব। মুফতি সাহেবরা ফতোয়া লিখতে গেলে আগে ইমামে আজমকে স্মরণ করতে হবে। উনি কুফার মসজিদে না এশার নামাজ পড়াইতে যায়, যাওয়ার পথে পাশে একটা মাটির ঘর, একজন বাউল শিল্পী গান গায়। ওনার মন চায় গান শুনতে। কি শুনতে? গান শুনতে। খুব ভালো লাগে গান শুনতে। আয় গান বাজনা প্রেমিকের জন্য সুন্নত, অলস সবুজের জন্য হারাম। গান বাজনার ফতোয়া হারাম দিলে নামাজ পড়া হারাম না? নাপাক অবস্থা কি নামাজ পড়া যাইব? হায়াজ নেফাস অবস্থা নামাজ পড়া যাইব? কথা কয় নাকি রে? নেশাগ্রস্ত অবস্থা নামাজ পড়া যাইব? হারামের তো শেষ নাই। ইমামে আজম আবু হানিফা মসজিদে যায় আসার নামাজ পড়াবে। শিল্পীটার নাম হলো ওমর। মাটির ঘরের ভিতরে গান গায়, শান গায়। ওনার মন চাই শান শুনতে, কিন্তু নামাজের টাইম শর্ট। যাইতে সময় কম দে, আইতে সময় বেশি দে। এইভাবে দিনের পর দিন, রাইতের পর রাত চলতেছে। একদিন যাইতে গান শুনে গেছে, আইতে বেশি সময় দিবে। আসার সময় শুনতেছে এই ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা একজন মহিলা কাঁদতেছে। ইমামে আজম আবু হানিফা দরজার মধ্যে টোকা দিছে। মেয়েটা ডাক দেখো, কে বাবাজি আপনি কে? আমি ইমামে আজম আবু হানিফা। মা দরজাটা একটু খুলছে। কাঁদেন কেন? কুপার জেলখানার জেলদারোগা পুলিশ পাঠাইয়া আমার স্বামী নবীজির শান গায়, এই কারণে তারে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা বাসায় গেলেন না, ডাইরেক্ট জেলখানায় গেছে। জেলদারোগারে রাখাই আনছে। আইনাকো কিছুক্ষণ আগে উমর নামে একজন বাউল শিল্পীকে, নবীর প্রেমিককে তোমার পুলিশে গ্রেপ্তার করে আনছে। উনি কোন রুমে আছে, ওনাকে আমার কাছে আনো। জেলদারোগা বলতেছে, হুজুর আপনি এত বড় একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা, আপনি কেন একজন বাউল শিল্পীর পক্ষে আসলেন? নবীর প্রেমিকের পক্ষে
গানের গানাদারের পক্ষে আসলেন ইমামে আজম আবু হানিফা বলতেছেন, আমি দৈনিক আল্লাহর সাথে ৯৯ বার কথা বলেছি, কিন্তু আমি আমার নবীকে একদিন সরাসরি দেখি নাই। আজকে ইমাম ওই লোকটা যতক্ষণ গান গাইতো আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, ততক্ষণ দেখতাম আমার নবীজি আমার সামনে। আজকে ওনার শান আমি শুনি নাই, আমি নবীকে দেখতে পারি নাই। বন্ধুরে বন্ধুরে, দারোগা বলেন উমর নামে যত জেলি আছে সব খালাস। সুবহানাল্লাহ বললেন। কোন গান? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, এই গানটা জায়েজ। যে গানটা শুনলে মানুষটা নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, এই গানটা না জায়েজ। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার সবেও, আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। যারা বায়াত হয়েছেন তাদের জন্য এই ওয়াজটা একান্ত প্রয়োজন, গুরুত্বপূর্ণ বিষয়। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি, তুমি কেডা? মুর্শিদ। রুমি কয় মুর্শিদ বেনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো, এ কথাটা মসনবীর বোন না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। আজকে 2 ভাতার মোল্লা কো মুর্শিদ লাগতো না, 2 ভাতার মোল্লা 3 ভাতার মোল্লা না, কো মুর্শিদ বলে লাগতো না। হাই খাই এই কো যা করে আল্লাহ করবো, মুর্শিদে করবো কি? এই মোল্লা আল্লাহ না করলে মুর্শিদে করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করলে নবী করব, আল্লাহ না করলে ওলি করব, আল্লাহ না করলে ফিরে করব। এই দেশে ওয়াজ করলে রাত কোলাইতো না, রাত্র অনেক হয়ে গেছে। খুব মনোযোগ। মিজানের ঘাট যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছেন, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড গেছেন, গাড়ি কই দিকে চলে? 3 দিকে। মিজানের ঘাটটা সাপ্লাই হবে 2 দিকে, একটা হলো জাহান্নাম আর একটা হইল জান্নাত। এখানে যাই দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওই দিন যদি বড় বড় গুনাহ করে যাইতেন তাহলে নবীরে দেখবেন। গাছ লাগাই দিছি, কিন্তু ফতোয়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে। বড় বড় গুনাহ করলে নবীরে দেখবেন, এটা আমি রেজবির কথা না, সহিহ হাদিস। খুব মনোযোগ। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, ছোট গুনাহগার না কিন্তু, বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরা গুনাহ করছে, গুনাহগাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ করায়া মোর, পীরের খাতে খাতে মনে পিসের গুণা আর রবে না, সামনে তার হুকুম তামিল কর, আরে মুর্শিদ জানে করে দে মাপ। কি মুর্শিদ জানে করে মাপ, কথা কর না কেন? গুনাহ মাপ দেওয়ার মালিক কেডা হুজুর? আল্লাহ। আমি কি কইছি? মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। মোল্লা বুঝাল, মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দুহাই দিলে মাপ হয়ে যা। প্রমাণ
প্রমাণটা জানা দরকার আছে না? আর কথা কই না কেন? আমরা আদি বাবার নাম কি, আদি আম্মার নাম কি? সরে বলতেছি, মা খাওয়া। সৃষ্টিটা করছে কে? রাখছিল কই? বেহেশতে, দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। কিরে, আল্লাহর একটা কথা অমান্য করছে। তারাখোলার বাজারে সদাই করে ফানেশ্বরের বাজারে যাইও না, নিষেধরা করছে কেডা? মানে এই গাছের তলে খাইও থাকো, ওই গাছের তলে যাইও না, আল্লাহর কথা। এখানে লম্বা ঘটনা আছে। এই গাছের তলে থাকো, হাও, ওই গাছের তলে যাইও না, আল্লাহর কথা অমান্য করে এই গাছটা ছেড়ে দিয়ে ওই গাছের তলে গেছে। এখানে ইশারা কিন্তু আল্লাহরও কিছু আছে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যারো, হেলা তো তোমারই। তুমি লাগাইয়া প্রীতির ডরি, বৈশা রঙ্গে টানরে বন্ধু, কত রঙ্গের প্রীতি তুমি জানো। পাঠাইছে আদম খাওয়ারে দুইজন দে দুই দেশ পাঠাইছে। কয় দেশ? একজন দে শরণ দ্বীপে ভারতবর্ষে, আরেকজনকে জিদ্দা। মারে রাখছে জিদ্দা, বাবারে পাঠাইছে। কারণ বাবারে দূরে বাড়াইছে, পুরুষ মানুষ বেটা হাঁটতার শক্তি আছে, মহিলা তোর দ্রুত গতি হাঁটতার না, আস্তে আস্তে হাঁটে। মা খাওয়ারে কাছে রাখছে, বাবারে দূরে বাড়াইছে। দুইজন দুই প্রান্তরে কান্দে। ওই যে মোল্লা ক, যা করে আল্লাহ করবো অলি করবো কি, যা করে আল্লাহ করবো নবী করবো কি, যা করে আল্লাহ পীরে করবো কি, এই গ্রুপের মোল্লা থাকলে তুমি শোনো। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের ওপর, ওয়াইলাম তাগফিরলানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আদম খাওয়া স্বীকার করছিনি, আল্লাহর কাছে স্বীকার করছিনি, অমান্য যে করছে। কথা কই না কেন? সিলিন্ডার হইছিনি, কাঁদছিনি। কয়দিন কাঁদছে? জোরে কর। আদম খাওয়া 350 বছর কাঁদছে একটা কথা অমান্য করিয়া। আপনি যদি নবীর উম্মত হইতে পারেন, 5 মিনিট আগে আল্লাহর কথা অমান্য করছেন, 5 মিনিট পরে মাপ চাইছেন, মাপ পাইলেছেন। কেমন নবীর উম্মত হয়েছেন? নবী চিনছেন না। কথায় কথায় বলেন মইরে গেছে গা নবী, গায়েব জানে না, হাজির নাজের না, নূরের নবী না, আমরার মতো মানুষ। মনোযোগ, মনোযোগ। 350 বছর কেঁদেছে। আদম খাওয়ার চোখ থেকে কান্নার পরে পানি ঝরেছে। তারা খোলার বাবা ভাইয়েরা, মা বোনেরা, তোমরা সজাগ আসনি। দুশ্মনে নবীর বিরোধ কাছে, দুশ্মনে নবীর দুশ্মনের সাথে আত্মীয়তা করিও না। হুসাইনের দুশ্মনের সাথে আত্মীয়তা করিও না। এদেরকে হাওয়াইও না, জাহান্নামের লাকড়ি হইবা, বাঁচাইব না। বন্ধুরে, 350 বছর কেঁদেছে। রহমান রাহিম, দয়া নাই, মাফ নাই। দুইজনের চোখের পানি দিয়া পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে। একটা ফুরাত নদী আর একটা দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, মাপ যদি না দিবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও। এটা মুসা নবীর নাম আছিল, ঈসা নবীর নাম, নূহ নবীর নাম। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আহাদ হলো আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হলো আল্লাহ, মুহাম্মদ নবী। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া। ও হুজুর, আপনারা বলছেন মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাওয়া যায়, মোল্লা চিনছে না। বাংলার জাতীয় কবি কবি নজরুল চিনছে, লিখেছে তৌখিদিরি তৌখিদিরি মুর্শিদ, মুহাম্মদের নাম মুর্শিদ,
মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বসতে পড়ি খোদারি কালাম। আরে তো খেদে রে মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই কথাটা বড় বড় গুনাহ করলে নবী দেখবেন হাসরের মাঠ মিজানের ঘাটে, ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, নিম্ন কোট জাবিন দেয় নাই, জজকুর দিবে, জজকুর জাবিন দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট জাবিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। এখন আর তো কোনো আল্লাহ নাই, উপায় কি? সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, নবী কশাফাতিলি আগলিল কাবায়ের মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে আল্লাহ যারে মাপ না দিছে আমি দিয়ে দেব জান্নাতে তারে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। বড় বড় গুনাহগারকে নবীজি পার করে জান্নাতে দিবে। মোল্লা কোজা করে আল্লাহ করব, অলি করব কি? সিহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরা শাফায়াতের বার দিবে। কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকেরা শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াশফু ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরা শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বলুন না সুবহানাল্লাহ। আরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরকার আসেনি, ফিরে মসজিদের দরকার আসেনি। তুই পাবি না রে মাবুদে মাওলা, পাবি না রে মাবুদে মাওলা, উসিলা বিনে অতর দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ ও জমান হলে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। পাবি না রে মাবুদে মাওলা, পাবি মাবুদে মাওলা, মুর্শিদ বিহনে অতর দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে। অতর দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে হো আল্লাহ হো আল্লাহ হো। আরে একটু জবানটা ছাইরা দেন না। আপনি আল্লাহু বলতেছেন, আল্লাহ কো লাব্বাইক আবদি লাব্বাইক আবদি লাব্বাইক আবদি। আল্লাহ কইতেছে বান্দা আমি তোর সামনে আসি, আমি তোর সামনে আসি। হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি। নূর নবী বানাইল আল্লাহ প্রেমের, হায় হায় নূর নবী বানাইল প্রেমের কারণে। অতর দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ 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 আল্লাহ। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হইয়াছে। আল্লাহ রসুল বান্দা আছে প্রেমের কারণে, হায় কাহি আল্লাহ। অতর দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে। হ্যাঁ দেখ মনবে লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ ও ও ও ও ও ও। জানা সখী বুকে মনে গো, জানা সখী বুকে মনে গো,
মুর্শিদ তোমার প্রেমেরি জানাই আল্লাহ। জাল্লা সঙ্গী বকে মনে গো, জাল্লা সঙ্গী বকে মনে গো, মুর্শিদ তোমার প্রেমেরি জানাই আল্লাহ। আর জবান খুলে জবান খুলে হো জাল্লা সঙ্গী বকে মনে গো, জাল্লা সঙ্গী বকে মনে গো, মুর্শিদ তোমার প্রেমেরি জানাই আল্লাহ। গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলে নিহিরানা, হায় হায় গইয়া গইয়া জলে আগুন বসিলে নিহিরানা, ইচ্ছা করে কি পাশ হরিতে বুঝে না মনে বালা গো। আরে আওয়াজ দিয়ে খাইছেননিও খাইছেননি, কয়দিন ধরে খান না। আসল কথা হইল ভিতরে প্রেম নাই, এশক নাই, প্রেম নাই, এশক নাই, মোহাব্বত নাই। যে যারে ভালোবাসে তার কথাই বেশি বেশি স্মরণ করে। আল্লাহর প্রতি কি ভালোবাসা নাই? আল্লাহ ডাকতে ভালো লাগে না? ভালো লাগে না? এই মেয়ে, সাগরে যদি পানি থাকে, বাতাস লাগলে কি পানি স্থির থাকে না, লড়ে? তো যাদের অন্তরে এশক আছে, প্রেম আছে, তারা তো শান শুনলে নাচতে থাকে। ফিসের তারা একটু সামনাইয়েন, ফিসের তারা সামনাইয়েন না, আয়েন না কিছুক্ষণ, 5টা মিনিট সময় দেন, 5টা মিনিট। ফিসের তারা সামনাইয়েন, ফিসের তারা সামলাইয়েন না। সালাম জানাই আনাবি, আল্লাহ ও 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 আল্লাহর নবী নূরের নবী গো, আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আপনি আমার জীবন সাথী, অন্ধকারে কই বলের বাতি, আপনি আমার নয়নের নয়ন। আল্লাহ ও 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 আল্লাহর নবী
নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও আল্লাহ হাই আল্লাহ হাই ও আর জবান খুলে হো আল্লাহ হো আল্লাহ হো রাহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন আপনি আমার জীবনের জীবন আল্লাহ হো 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মোজে যাওয়া বাইগো বতিমা হাদিজা সপে দিলেন জীবনার যৌবন মালো দৌলত যা শিখিল সব আপনার চরণে দিল বানাইল জীবনের আপন আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেম ঘতে হই আমাতাল পাইলেন কত উমায়ার জালাতন দেইকা তাহার প্রেম ভক্তি বিল্লাল কাঁদিলেন মুক্তি পাইলেন বিল্লাল নবীর দৌরহসন আল্লাহ আমরা সরল মনে বিশ্বাস করি আমরা সরল মনে বিশ্বাস করি মানে কলহ মানে দেখো যৌবন সবয় সপিয়া আল্লাহ হাইকে হাইকে হো 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 জাতি কোলে মানে সব দিয়াছে তুই বন্ধুর চরণ তোলে গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরের কাছে মুরিদ হইছেন, পীরের নাম বেচা হইতেছেন, আইতাছেন আর যাইতেছেন। পীরের কাছে মুরিদ হইছেন, নাম বেচা খাইতেছেন, আইতাছেন আর যাইতেছেন। কি পাইছেন? কি পাইছেন? কিছুই পান নাই, কিছুই পান নাই। প্রেমের অভাব, এশকের অভাব, মুহাব্বতের অভাব, প্রেমের অভাব, এশকের অভাব, মুহাব্বতের অভাব। যে যারে ভালোবাসে তার কথাই বেশি বেশি স্মরণ করে মনে পড়ে। ভালোবাসা তিন প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে, বেশি চিবে সেই যাব। জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবেন, অন্তরে ভালোবাসা না ঢুকাইবেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার না। এতগুলি মানুষ কাজ্জা লাগেন, একজন একজন গালি দেন, আওয়াজটা সবাই চেয়ে বেশি হইব, কিন্তু আল্লাহ শব্দটা মুখ দিয়ে না। যা হোক ছেড়ে দিলাম, বোঝা গেল আপনারা কয়েক সপ্তাহ ধরে খান না। তারাখলার মানুষ, পানেশ্বরের মানুষ দীর্ঘদিন ধরে খানা খাদ্য খান না। খানা খাদ্য দুনিয়ার খানা হইল তিন প্রকার। একটা দেকের খানা, একটা রুকের খানা, আর একটা আত্মার খানা।
দুনিয়ার খানা খাদ্য দেখের খানা খাইলে হৃষ্টপুষ্ট থাকবো, শরীরটা মোটা তাজা হইব। জিকির হয়েছে রুখের খানা, বেশি বেশি জিকির করলে রুহু তাজা হইব। মসজিদের শান, নবীর শান, এগুলো হইল আত্মার খোরাক, প্রেমিকের আত্মার খোরাক। এগুলা ঢুকাইবার চেষ্টা করেন। কমপক্ষে ফজর নামাজের পরে, আশার নামাজের পরে আধা ঘন্টা 1 ঘন্টা জিকির করেন, কলবে করেন, জাকেরে করেন, জিকিরে জলি করেন, জিকিরে অফি করেন, প্রকাশ্যে করেন, গোপরে করেন। একটা প্রকাশ মুখ দিয়া প্রকাশ করেন, আর একটা মুখ বন্ধ করে করেন, কালবের ভিতরে জিকির করেন। যারা এখনো বায়াত না হয়েছেন তাড়াতাড়ি বায়াত নেন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের দিন জাকিলিয়াতের মধ্যে দাঁড়াইবেন, জান্নাতের বারিন্দা পাইতেন না। তবে এবছর 26 সালের আশুরা মুহররমের সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের তাবারকটা জিলাফি জিলাফি। 27 সালের তাবারকটা বিরিয়ানি। 27 সালের তাবারকটা কি? বিরিয়ানি। মোরগ দিয়া না গরু দিয়া? কথা কই নাকি হ্যাঁ কইতে রাও করতেছে না, আবার নি গরু দেওয়ার কাছে বইরা যাই গা। সালের তাবারকটা হবে গরু দিয়া। কি দিয়া? 50,000 টাকার ভিতরে একটা গরু। 1 লক্ষ না, 50,000। কত হাজার? আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যেখানে যেটা চেয়েছি, যারা নিয়ত করছে আল্লাহ তার ডাবল দিয়ে তার আশা পূরণ করছে। আপনারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছে। এই পানিশ্বরের জমিনে আমারও মুরিদ আছে। 20 থেকে 30,000 মুরিদ বাংলাদেশে আমার আছে, বাহিরেও আছে। প্রতি বছর 11 ফেব্রুয়ারি বাৎসরিক পুরুষ আমার দরবারে। এবছর নির্বাচনের কারণে 1 তারিখ করছি, আগামী বছর 1 তারিখে হবে, 1 ফেব্রুয়ারি। 50,000 টাকার ভিত্তি একটা গরু দিবে। আব্বা নাই দুনিয়াতে, আম্মা নাই দুনিয়াতে, না খাইয়া হয়ে গেছে, না পুইরা পড়ে গেছে। যে বোতলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনি হাজির হয়, প্রত্যেকটা মুর্দার চতুর্দিকে ভাবে দাঁড়িয়ে আছে। আওলাদের আমি আজকের মাহফিলে এসে, আজকে মইরা গেছেন, খবরে করবেন নবী গো বুঝিবারটা কিছু আনতে পারছি না। সোহাদায়ে কারবালার মাহফিলে তাবারকের জন্য আমি একটা গরু দিয়েছি 50,000 টাকা দিয়া। এই ওসিলে আপনার বংশ নাজাত পাইবে, আপনার নাজাত পাইবেন, জান্নাত আপনার জন্য নসিব হয়ে যাবে। কিছুই লাগবে না, বুঝিবারটা কিছুই লাগবে না। খালি এই কথাটা কইেন, সোহাদায়ে কারবালার মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। 50টা জীবনে বহু টাকা নষ্ট করছেন। মার্ডার করে 50 লাখ, 1 কোটি দিয়েছেন, মাথা ফালাইয়া 5 লাখ দিয়েছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে হাজার হাজার দিতেছেন। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য, সোহাদায়ে কারবালার মাহফিলের তাবারকের জন্য এমন কোন দানবীর আসেননি আত্মা তুলে দেখাইতে পারবেন যে হুজুর যদি আল্লাহ বাঁচাই রাখে আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দেব। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক দিবেন। হ্যাঁ, কইছো আমার গান শুনো কথা, জেলা ভিজে করছো, আমার জায়গায় করছো। 50,000 টাকার ভিতরে আমি একটা গরু চাই। ভাগ্যটা একটু পরীক্ষা করেন না, কি লইয়া যাবেন? এই মেয়ে মরে গেলে কি লইয়া যাবেন? এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে হবে। সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে। তবে আগামী 1 বছরের ভিতরে 10টা গরু, কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিব। ইন্নামা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। খ্রিস্টান পাদ্রী যদি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া হুসাইনের শির মুবারকটা একটা রজনীর জন্য রাইখা নবীর সাক্ষাৎ পাইতে পারে, নবীর দেখা পাইতে পারে, তার জন্য নবীর শাফায়াত ওয়াজিব হইতে পারে। আমি তো নবীর উম্মত। ইমাম হুসাইনের মহব্বতে 50,000 টাকার ভিতরে একটা গরু দেওয়ার মতো এমন একজন দানবীর আছেন। কোন বিদেশির মা যদি থাকেন বলতে পারেন
আমি প্রাণ খুলে দোয়া করে যাব। কোন বিদেশির বাবা যদি থাকেন বলতে পারেন যে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নাই, আমিও একদিন থাকবো না, তাদের জন্য দোয়া করবেন। আগামী বছর 27 সালের 1 বছর পরে সোহাদায়ে কারবালার মাহফিলে তাবারকের জন্য আমি 50,000 টাকা দিয়ে একটা গরু দেব। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, প্রাণ খুলে। বাঁচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতে। 1 বছর পর দিবেন, 1 বছর পরে সহি নিয়তে বলবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাতটা তোলার সঙ্গে সঙ্গে তো বাঁচতে দেবো। আসেননি 1 লক্ষ চাইছি দেন, মাত্র 50। আগামী দিন স্বাস্থ্য বইয়া চালুয়া লেগে মাথা বাড়াইলে 5 লাখ দেব, হ্যাপেল লাইলিয়া লাগলে 5 লাখ দেব, মার্ডার করলে 50 লাখ, 1 কোটি বেরিব। কিন্তু সোহাদায়ে কারবালার মাহফিলে তাবারকের জন্য 50,000 টাকা বেরিব। দেরি করেন না, টাকা কইলাম। এবছর জিলাপি খাই যাবেন, সামনে বিরিয়ানি খাবেন গরু দিয়ে। চাই না মুর্শিদ আমি আর কোন ধন, চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, বাতিলের মোল্লা দিয়া যাই না মাস্তে না পড়ায়, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই না মাস্ত রাইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়, রেজবি তোমার চরণ দুলি, মুর্শিদ তোমার চরণ দুলি, আমার এসে টাইয়া দিও, যাইতে তোমার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাওলা রে তুমি বলেছ তোমার বন্ধু ও হাবিব, আপনি বলে দেন দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে আমি অনেক রক্ত মোবারক দিয়েছি, দান মোবারক শহীদ করেছি, অনেক মার খেয়েছি, বিনিময় উম্মতের কাছে কিছু চাই না, শুধু আওলাদের ভালোবাসা চাই। ওই মহাব্বতে জনাব মোহাম্মদ ফরিদ মিয়া 27 সালের মাহফিলে সোহাদায়ে কারবালার মাহফিলে তাবারকের জন্য একটি গরু দান করলো, দানটা তুমি কবুল করো। ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশী মানুষ কবরে মাফ করো, সর্বদলে ধনী বানিয়ে দাও, বারবার দেওয়ার মতো তৌফিক দিও আল্লাহ, বলো না আমিন। উনি আচ্ছা 5 জন লোকে 5টা বস্তা চাল দিবেন। 6 বস্তার কথা কই নাই, 10 বস্তার কথা কই নাই, 5 বস্তার কথা কইছি। বাকি হইলে পাঞ্জাতন নবীজি মৌলা আলী মাহতামে মহসেন ইমাম হুসাইনের তর্জমা। আপনারা পাঞ্জাতনের পাগল, পাঞ্জাতন দিয়ে সাজাইলে বোধ বিশ্ব ভূগোল। এক বস্তার বিনিময়ে আগামী 1 বছরের ভিতরে সহি নিয়তে দিবেন 100 বস্তা চাল দেওয়ার হবে গেল আপনাকে দিবে। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি। নবীর কাছে দিবেন মুজিবারটা কিছু আনতে পারছি না, সোহাদায়ে কারবালার মাহফিলে তাবারকের জন্য 1টা বস্তা চাল দিয়েছি, কি ওসিলা পার হইয়া যাবে। প্রথম বস্তা রেখে দিবেন, 1 জন 2 জন 3 জন, আক্তার মিয়া 60 জন। আচ্ছা ভালো বসে, ভালো বসে, বসে বসে বসে, আবার বসে, আবার তুমি বসো। আরে সগজা জানাই শাহজাহান, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আরে কয়তাম যত মনে জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। পাঁচ জনের পক্ষ থেকে 5 বস্তা চাল বেশি।
গরু ব্যাপার রাগ হয়েছে আর আমরা কয়ে দিচ্ছে আমি কইছি আমি 1 বছরে মাহফিল আইছিলাম, অনেক বছর আগে আইছিলাম, এই বছরে পাইছি জিলাপি, আগামী বছর আমি নাও আসতে পারি, আমার রিজিক থাকলে আসতে পারি, বাঁচতে পারি, মরতে পারি, গ্রাটি নেই। 27 সালের মাহফিলের তাবারকটা বিরিয়ানি গরু দিয়ে চাইছি, এই মিয়া 40 জনে খাইলে আল্লাহর একজন বলি খাইবো, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইবো। সুন্নিরা তাবারক খাই, ওহাবের নসিবে তাবারক নাই। কথা কই নাকি 40 জনে খাইলে আল্লাহর বলি খাইবো, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াইবো। যার ওসিলা তাবারক তার জীবন ধন্য। 5 জনের পক্ষ থেকে 5 বস্তা চাল বলি মারহাবা। আচ্ছা 5 বস্তা চাল হয়ে গেছে, রাত 2টার উপর হয়ে গেছে, পুরুষ বোঝা খাইতে গেছে, কইতে পারতেছি না, খুব মনোযোগ। আর সামান্য 5 জনের পক্ষ থেকে 5টা বোতল তেল দিবেন, 5 লিটার করে, মাত্র 5 লিটার। 5 বোতল তেল দাম কত? 5 লিটার তেলের দাম 1000, তাহলে 5000 টাকা। আপনি বোতল দিবেন, কটা দিবেন? একটা। নাম কি? বুট্টুমি একটা, আর 60টা। আটটা বোতল কে দিবেন? আবতার মিয়া 2 বোতল। আটটা বোতল কে দিব? তাড়াতাড়ি দেরি করেন না, সহিনিয়তে বলেন, সহিনিয়তে। হাত তোলার সঙ্গে সঙ্গে 10 টাকা বল। 4 বোতল হয়ে গেছে। এই আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 1000 বোতল তেল দেওয়ার তৌফিক আপনাকে দিব। 1000 বোতল তেল দেওয়ার তৌফিক দিব। পয়সা দামে বলি মরে গেলে জান্নাতি বিনিময়ে 1 বোতল। হালিফ মিয়া 1 বোতল। কয় বোতল হয়েছে? এবার নাম কি? রূপ মিয়া 1 বোতল। 4 বোতল হয়ে গেছে, মারহাবা। আরেকটা বোতল। নাম কি? কি মিয়া? টাক্কা মিয়া 1 বোতল। হয়ে গেল 5 বোতল। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা কবুল করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। বাকিটা আর বাড়াইলাম না, রাত অনেক হয়ে গেছে। মাহফিল কমিটি বাকিটা